হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুকে আপনার ভিডিওতে যখন 300-400 ভিউ এসে থেমে যায়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ভিডিওগুলো কিন্তু নন ফলোয়ারের কাছে যাচ্ছে না, শুধুমাত্র ফলোয়ারের কাছেই আপনার ভিডিওগুলো যাচ্ছে। আর এজন্য কিন্তু ভিডিওতে ভিউজ কম চলে আসতেছে এবং 300-400 ভিউজ হওয়ার পরে আপনার ভিউজ বন্ধ হয়ে যাচ্ছে। প্রমাণস্বরূপ দেখুন, এই যে একটি ভিডিওতে 154 ভিউজ চলে এসেছে। এখানে দেখুন ফলোয়ার কিন্তু 92% ভিডিওটি দেখেছে এবং নন ফলোয়ার দেখুন 8% দেখেছে। তার মানে এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র ফলোয়ারের কাছেই পাঠানো হয়েছে এবং নন ফলোয়াররা কিন্তু এই ভিডিওর রিচ পায়নি। সো ভিডিওতে কিন্তু ভিউজ কম চলে এসেছে এবং ভিউজ দেখুন এসে থেমে গেছে। তো এই ধরনের প্রবলেম যাদের হয়ে থাকে তাদের জন্য কিন্তু আজকে আমি 3টি সেটিংয়ের কথা বলবো, যে সেটিং 3টি আপনি যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও ফলোয়ারের পাশাপাশি নন ফলোয়ারের কাছে পৌঁছবে এবং আপনার ভিডিওতে কিন্তু অনেক ভিউজ চলে আসবে। তবে মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এখানে আমি কিন্তু ফেসবুক রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের জন্য শেয়ার করে থাকি। সো লেটস গেট স্টার্টেড। তো দেখুন, ভিডিওটি দেখানোর জন্য কিন্তু আপনাকে চলে আসতে হবে আপনার পেজে বা প্রোফাইলে। এখানে আসার পর দেখুন যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর আপনি ট্যাপ করবেন। এরপর দেখুন যে আপনার পেজ বা প্রোফাইলের যে আইকন রয়েছে, এই যে দেখুন আপনার নামের যে আইকন রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি এখানে যখন ট্যাপ করলাম, এখন কিন্তু এখানে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, উইকলি প্রোগ্রেস, অর্থাৎ আপনার যে সাপ্তাহিক টার্গেট রয়েছে এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো এখানে যখন আমরা ট্যাপ করলাম, এখন দেখুন এখানে কিন্তু আমরা আরও একটি অপশন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে দিস উইকস ফোকাস, মানে আপনার এই সপ্তাহের যে টার্গেট রয়েছে সেটি সম্পর্কে এখানে বলা হয়েছে। তো এখানে দেখুন কুইক স্টার্ট কিন্তু অপশনটি সিলেক্ট করা আছে। তো দেখুন আসলে আপনাদের যদি এখানে এই ধরনের কোনো অপশন সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে এই যে পাশে অ্যারো বাটনে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু আপনি একটি অপশন পাবেন, সেটি হচ্ছে যে রিচ মোর পিপিল। আর আপনি যখন রিচ মোর পিপিল এই অপশনটিতে সিলেক্ট করে রাখবেন, তখন কিন্তু ফেসবুক আপনার ভিডিওর রিচ বাড়িয়ে দেবে, মানে আপনার পেজ বা প্রোফাইলের রিচ বাড়িয়ে দিবে, যেন আপনার ভিডিওগুলো নতুন অডিয়েন্সের কাছে যায়, ফলোয়ার নন ফলোয়ার সকলের কাছে যেন আপনার ভিডিওগুলো পৌঁছায়। কারণ আপনি কিন্তু রিচ মোর পিপিল এই অপশনটি সিলেক্ট করে ফেসবুকের নিকট রিচ চেয়েছেন। এই অপশনটি সিলেক্ট করার পর এখন আমরা নিচে একটি অপশন দেখতে পাচ্ছি, আপডেট। তো অবশ্যই এই আপডেট অপশনে ট্যাপ করে এটি আপনাকে আপডেট করে দিতে হবে। আর আপনি যখন আপডেট করে দিবেন তখন যেটি হবে সেটি হচ্ছে যে এক্সপ্যান্ড ইউর রিচ অ্যান্ড কানেক্ট উইথ নিউ অডিয়েন্স। এখানে কিন্তু ফেসবুক নিজেই বলে দিয়েছে যে আপনি যখন এই অপশনটি সিলেক্ট করবেন তখন কিন্তু নতুন অডিয়েন্সের কাছে আপনি কিন্তু পৌঁছে যাবেন, মানে আপনার ভিডিওগুলো কিন্তু পৌঁছে যাবে। তো আমরা এখন এটি দেখুন আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর দেখুন এখান থেকে আমরা ব্যাক করে চলে আসব, কেননা এরপর আমি আপনাদেরকে দ্বিতীয় সেটিং এবং তৃতীয় সেটিংটি দেখাবো। তাই ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সো দেখুন আমরা ব্যাক করে চলে আসলাম আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডের পেজে। এখানে দেখুন স্ক্রল করে আমি একটু নিচে চলে আসলাম। নিচে একটি অপশন রয়েছে দেখুন, সেটিং। এই সেটিং অপশনে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে, কেননা আমরা কিন্তু এখানে দুটি সেটিং চেক করব। তো এই সেটিংয়ে আমি ট্যাপ করলাম। এখন সেটিং অ্যান্ড প্রাইভেসি যে পেজটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে চলে এসেছে। এখানে একটি আপনি সেটিং দেখতে পারবেন, সেটি হচ্ছে যে মিডিয়া। এই মিডিয়া অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। এখন দেখুন এখানে প্রথম যে সেটিংটি রয়েছে সেটি হচ্ছে যে ভিডিও কোয়ালিটি। আসলে আপনি কোন কোয়ালিটিতে আপনার ভিডিওটি আপলোড করতেছেন সেটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়। অবশ্যই আপনি যদি এইচডি কোয়ালিটির কোনো ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে অটোমেটিক ভিউ বেশি চলে আসবে। যখন পরিষ্কার ঝকঝকে একটি ভিডিও চলে আসবে তখন কিন্তু সকলেই সেটি দেখতে চাবে। আর এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে অপটিমাইজ যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এই অপশনটি আপনার যখন সিলেক্ট করা থাকবে তখন আপনার একটি ভিডিও যে পরিমাণ এমবি নিয়ে আপলোড হওয়া দরকার ঠিক সেই পরিমাণ এমবি নিয়ে আপলোড হবে, যার দরুন কিন্তু আপনার ভিডিও
ভিডিওর যে কোয়ালিটি সেটি কিন্তু ঠিক থাকবে। তো অনেক সময় আমরা এই যে নিচের যে অপশনটি রয়েছে ডাটা সেভার, এই অপশনটি কিন্তু আমরা অন করে দিয়ে রাখি। আর এই অপশনটি অন করে দিয়ে আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে যে পরিমাণ এমবি নিয়ে আপলোড হওয়ার কথা তার চেয়ে 40% কম এমবি নিয়ে আপলোড হবে। আর যার দরুন কিন্তু ওই ভিডিওটি ঘোলা এবং দেখা যাবে এবং অস্পষ্ট হবে। আর যার দরুন ওই ভিডিওতে কিন্তু রিচ কম থাকবে এবং ভিউ কম চলে আসবে। তাই অবশ্যই কিন্তু আপনাকে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করার জন্য অপটিমাইজ অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর দেখুন আমি স্ক্রল করে একটু নিচে চলে আসব। এখানে আমরা আরেকটি সেটিং দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ। অর্থাৎ আপনি যখন আপনার পেজে বা প্রোফাইলে যাচ্ছেন সেখানে কি আপনার ভিডিওগুলো অটোপ্লে অবস্থায় রয়েছে, মানে আপনি যখনই আপনার পেজে প্রোফাইলে যাচ্ছেন ভিডিওগুলো কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। আর যার দরুন ফেসবুক কিন্তু ভাবতেছে যে আপনার ভিডিওগুলো আপনি নিজেই দেখতেছেন ইনকাম করার জন্য বা ভিউস নিয়ে আসার জন্য। আর এটিকে কিন্তু ফেসবুক স্প্যাম হিসেবে ধরে। আর স্প্যাম হিসেবে যখনই ধরবে তখনই কিন্তু আপনার পেজের বা প্রোফাইলের রিচ অনেকটাই কমিয়ে দেবে আর ভিডিওতে ভিউস আসাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই এই সেটিংটি কিন্তু একটি ইম্পর্টেন্ট সেটিং, আপনার ভিডিও যেন কখনোই অটোপ্লে অবস্থায় না থাকে। আর এজন্য আপনাকে এই যে উপরে দুটি অপশন, এই অপশন দুটি নয়, আপনাকে কিন্তু নেভার অপশনটি সিলেক্ট করে দিয়ে রাখতে হবে। কেননা আপনি যখন নেভার অপশনটি সিলেক্ট করে দিয়ে রাখবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো আর অটোপ্লে হবে না। এই যে দেখতেছেন আমি নেভার অপশনটি সিলেক্ট করে রেখেছি, অবশ্যই আপনাকে কিন্তু এই অপশনটি সিলেক্ট করে রাখতে হবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট কিছু সেটিং দেখানোর জন্য, যার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে আপনি রিচ নিয়ে আসতে পারবেন, ভিউস নিয়ে আসতে পারবেন। ছোটোখাটো ভুলের জন্য কিন্তু অনেক সময় আমাদের ভিডিওতে ভিউস আসে না। তাই অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনারা চেক করে ঠিক করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।